আসসালামু আলাইকুম। ইপিক্টোরিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 22 মার্চ, সময় হচ্ছে রাত 8:05। আজকে আমরা ট্রেডিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা ক্যান্ডেলের একটা পেশার কিভাবে ধরতে পারি সেই সম্পর্কে জানবো। যে ক্যান্ডেলটা আসলে এর পরে ভর্তি ক্যান্ডেল কি হতে পারে সেটা কিভাবে আমরা বুঝতে পারি, এই ধরনের কিছু একটা বিষয় জানবো। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না থাকেন, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে সবার জন্য ফ্রি। এখানে হচ্ছে সবাই মিলে আলোচনা করা হয়, কোনো কিছু জানার থাকলে এখান থেকে জেনে নিতে পারবেন। তো আমি এর আগে মার্কেটের পেশার নিয়ে আলোচনা করেছিলাম, মার্কেটের ট্রেড নিয়ে আলোচনা করেছিলাম, মোটামুটি সবকিছু নিয়ে আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে। তো আমরা চাই ট্রেডিংকে একজন ট্রেডার যেন মোটামুটি সহজভাবে ট্রেড করতে পারে। সহজভাবে ট্রেডকে যতটা সহজ করে তোলা যায় সেটাই হচ্ছে মূল লক্ষ্য। তো মার্কেটে আমরা অনেক ধরনের মার্কেটে দেখতে পাই। আমরা একটু করি, আমরা ছিলাম কোথায়, বিডিটি। একটু ওয়েট করি, মার্কেট একটু হোক। আচ্ছা, এনএসডি তে তো আমরা ছিলাম, এটা হচ্ছে এনএসডি। আমরা এমন একটা ক্যান্ডেল দেখি যেটা প্রেশারাইজড আমরা ধরতে পারবো। এটা তো আমরা ধরতে পারি যেখান থেকে মার্কেট ডাউনে যাবে শিওর। এটা তো আমাদের কোনো বাহাদুরির কিছু নেই, এটা তো সবাই পারেন। যারা আমার ভিডিও দেখেন সবাই এই ট্রেডটা নিতে পারেন, এটার মধ্যে বাহাদুরির কিছু নাই। আর ওই ট্রেড মিস হওয়ার মতো ট্রেড না, ওই ট্রেড দেখার কিছু নাই। আমি তারপরও বুঝি না কেন আপনাদের ট্রেড মিলবে না। ওই রেট দেখাইছে তাই ও ভয় দেখাইতেই পারে, ওর ভয়ে আমি চলি। ওর ভয়ে চলার সময় তো আমার নাই। আমি একটা ক্যান্ডেল দেখে আসি। ওর ভয়ে চলার সময় আমার নেই। আমি আমার কাজ করি, ও আমাকে উইন দিয়ে বাড়ি যাবে। ওটা কনফার্ম উইনের ক্যান্ডেল, দেখাই দি। ওই ভয় দেখাবে, এইটা করবে ওইটা করবে। এই দেখেন 6 5 4 3 2 1, শেষ খেলা, বাহাদুরি শেষ, উইন। মার্কেট মিলাই নেবেন। মার্কেট কোনটা? মার্কেট হচ্ছে 20:08 ইউএসডি পিকেআর। মার্কেট মিলাই নেবেন। একটা জিনিস খেয়াল করেন, যদি এখানে আমি 2 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে ট্রেড নিতাম, তাহলে আমার কি হতো? আমি প্রত্যেকটা ট্রেডের আগে আমি এইখানের এই টাইমটাকে ফলো করি। এই নেক্সট ক্যান্ডেল আসলে কোথায় যেতে পারে আমি সেইটা ফলো করি। মার্কেটের প্রেশারটা আমরা খুব সুন্দর করে বোঝার জন্য। এই জিনিসগুলো যদি একদম ছোট্ট জিনিস, কিন্তু আপনাকে ফলো করতে হবে। এইখানের এই ট্রেড যদি আমি 1 সেকেন্ড লেট করতাম, তাহলে কি হতো? রেজাল্টটা কি হতো? ওই 3 2 1 বুম লস, এইটা হতো, প্রফিট আর হতো না। কিন্তু মার্কেটে ট্রেড নেওয়ার আগে আপনার টাইমিং বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, যে আমি কি সঠিক টাইমে ট্রেড নিতে পারছি কিনা। আর আপনি যদি এইখানে আইসা তারপরে চিন্তা করেন যে মেথড তো জানি, কিন্তু এখন মার্কেট ডাউনে আসবে কিনা তা তো আমি কনফার্ম না, এরকম যে চিন্তা করে 2 সেকেন্ড নষ্ট করেন, আপনার ট্রেড শেষ, আপনি লস। তো বিষয় হচ্ছে আমরা ক্যান্ডেলের পাওয়ারটা আমরা কিভাবে বুঝতে পারি। তো ক্যান্ডেল পাওয়ার বোঝার জন্য আমরা দেখেন, একটা জিনিস হচ্ছে আপনি যত মার্কেটে সময় দিবেন তত আপনি মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন, এটা এক জিনিস। আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই এই জন্য, যেন আপনারা মার্কেটটা মিলাতে পারেন, যেন বুঝতে পারেন যে আসলেই কি আদৌ মার্কেট এইরকম ব্যবহার করছে কিনা। আমি এই জন্য প্রতিদিনের ভিডিও 1 ঘন্টার মধ্যে আপলোড দিই। ইউএসডি পিকেআর, এই ক্যান্ডেলটা হচ্ছে 8:06 8:07 8:08 8:09 8:10, এই যে নিচে টাইম দেওয়া আছে সব কিছু। আমি বাংলাদেশে টাইমে ট্রেড করি, তো মিলাতে যেন পারেন।
এখন আমরা একটু সহজ করতে চাই, ট্রেডকে একটু সহজ করতে চাই। যে আসলে ভাই অনেকেই আছেন যে এভাবে ক্যান্ডেলের বিষয়টা বুঝেন না, তো তাদের জন্য আমরা কি করতে পারি, যারা একান্তভাবেই বুঝেন না। এখানে একটা জিনিস আছে, আমরা আপ প্রেশার নিয়ে কাজ করব অথবা ডাউন প্রেশার নিয়ে কাজ করব। তো আমার মনে হয় যারা নতুন আছেন, একদম বিগিনার আছেন, তাদের জন্য যে কোনো একটা প্রেশার মার্কেটের বুঝে নেবেন, হয় আপ না হয় ডাউন, হয় রেঞ্জিং মার্কেট নয় ট্রেন্ডিং মার্কেট। যে না, আমি যতক্ষণ মার্কেট আপে না যাবে ততক্ষণ আমি ট্রেড নিব না, অথবা আমি মার্কেট যতক্ষণ ডাউনে না আসবে ততক্ষণ আমি ট্রেড নিব না, অথবা মার্কেট যতক্ষণ রেঞ্জিং না হবে আমি ততক্ষণ ট্রেড করব না। বিষয়টা আশা করি ক্লিয়ার। দেখেন আমি কোনটা দিয়ে বুঝাবো, আচ্ছা এই পেয়ার থেকে বুঝাই, যেটা পেলাম হাতের পাশে সেটা দিয়ে বুঝাই। আমি একটা ইন্ডিকেটর কানেক্ট করি ছোট্ট দেখে, এটার মেজারমেন্ট একটু ঘুরাই নেই, 9 করি, আর এটাকে আমি 7 করলাম। ছোট্ট একটা ইন্ডিকেটর কানেক্ট করলাম। কেন কানেক্ট করলাম? মার্কেটটা যেন আমি বুঝতে পারি। এই ইন্ডিকেটরের মধ্যে আমরা শর্টকাটে অনেক কিছু পেতে পারি, শর্টকাটে। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমি কোন মার্কেট নিয়ে কাজ করতেছি, মানে কোন আপ ট্রেন্ডে কাজ করবো না ডাউন ট্রেন্ডে কাজ করবো, সেইটা আমাকে আগে মার্কেটে খেয়াল রাখতে হবে। আমি একটা ইন্ডিকেটর কানেক্ট করলাম আর ট্রেড নিলাম আর আমাকে উইন 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 দিয়ে যাবে, এটা কোনোদিনই সম্ভব না। এটা কোনো দিনই সম্ভব না। আপনাকে মার্কেট থেকে প্রফিট নিতে হলে আপনাকে মার্কেটের অ্যালগোরিদম বুঝতে হবে, ক্যান্ডেলের অ্যালগোরিদম বুঝতে হবে। যেমন না, আমি প্লিজ দেখাই, একটা আপ ট্রেন্ড কিভাবে ডাউন ট্রেন্ডে পরিণত হয় সেটা আমি একটু বুঝাই। হঠাৎ করে দেখলেন মার্কেট খুব আপ ট্রেন্ডে আছে, ভালো, কিন্তু সেই আপ ট্রেন্ডের পরে যদি এই ধরনের এটাও না, একটা রেড ক্যান্ডেল 2-3টে ক্যান্ডেলকে একসাথে ব্রেক আউট করে, যেমন এই ক্যান্ডেলটা দেখেন, এই মার্কেটটা অনেক রিজন থেকে এখান থেকে আপে যাওয়ার কথা, অনেক রিজন থেকে। আমি সম্পূর্ণটা বুঝাই দিচ্ছি যে কেন আপে যাওয়ার কথা। কিন্তু আমরা যদি এমটিজিও করি, এইখানে আমরা যেমন এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল লজিক অনুযায়ী এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা। কি কি লজিক তা আমি দেখাচ্ছি। তো যেহেতু ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা কিন্তু ক্যান্ডেলটা রেড হয়েছে, এখন এইখানে যদি আমি এমটিজি করি তাহলে তো আমি লস করব। কিন্তু এইখানে আমি এমটিজি কেন করব না? কারণ আমি শুধু আপ ট্রেন্ড দেখতেছি। তো আপ ট্রেন্ডে আমার এখন যে লজিক আপনাদেরকে শেখাচ্ছি তাতে এই ক্যান্ডেল গ্রিন হয়, বাট এই ক্যান্ডেলটা এতটাই ডাউন প্রেশার করছে যে সে একা 1 2 3 4 5 প্রায় 5টা ক্যান্ডেলকে ব্রেকআউট করছে, এতটা ডাউন প্রেশারে মার্কেটকে নিয়ে আসছে। তো এইখানে যদি আপনি আবার আপ ট্রেন্ডের উপরে এমটিজি করেন আপনার লস হবে। আমরা এইখানে কি দেখব, এই যে একটা ইন্ডিকেটর কানেক্ট করলাম, এই ইন্ডিকেটরটা আমাদেরকে কি বলে? এই ইন্ডিকেটর তো অবশ্যই আমাদের কিছু একটা মিন করতেছে, যেহেতু আমরা কানেক্ট করছি। দেখেন এই ইন্ডিকেটর সেটিং কিন্তু চেঞ্জ হয়। তো এখন রানিং যেটা আছে আমি সেটা নিয়ে আলোচনা করতেছি। এই ইন্ডিকেটরটা আমি যে কানেক্ট করছি, ইন্ডিকেটরটার মূল ফর্ম হচ্ছে যদি কোনো ক্যান্ডেল একসাথে 3টাকে ব্রেকআউট করে, 3টা কালারকে টাচ করে, আমি ধরবো না, আচ্ছা এটা কালার চেঞ্জ করা যায়, একটু ওয়েট করেন, আমি একটু বোঝানোর জন্য একটা কালার চেঞ্জ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জানি না কবে বুঝবেন সঠিক ডেট, তারিখ, ঠিকানা, আশা করি বুঝে ফেলবেন। মার্কেট বুঝতে তেমন কিছু লাগে না ভাই, কিন্তু আপনার ভয়কে দূর করতে অনেক কিছু লাগে। তো ভয়কে আমাদের দূর করতে হবে। আচ্ছা, একটা জিনিস এখানে ফলো করেন, এইখানটুকে ফলো করেন, আবার এই জায়গাটা ফলো করেন। আমি একটু ছোট করি, ছোট করলে হবে কি, এই জায়গাটুক আর এইটুকুর মধ্যে কোনো মিল দেখতে পাচ্ছেন? কোনো শিওর ট্রেড দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি। কিভাবে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এইখানে 2টা মিন কাজ করবে। একটা হচ্ছে 96% কনফার্ম গ্রিন ক্যান্ডেল হবে, আর একটা হচ্ছে 95% বা 94% কনফার্ম গ্রিন ক্যান্ডেল হবে নেক্সট ক্যান্ডেল। আমি আগেই বলছি ট্রেডিংয়ে 100% বলতে কোনো ওয়ার্ড নেই, কোনো শব্দ নেই। ট্রেডিংয়ে 100% কিচ্ছু নেই। যে বলবে সে মিথ্যা বলবে। আমরা জাস্ট মার্কেট দেখে মার্কেটকে আয়ত্ত করার চেষ্টা করি।
আচ্ছা, এইখানে 3টা মার্ক দেখতেছি। এই 3টা মার্ক আমার মূল অপশন না। আমার মূল অপশনের উপরে একটা মার্ক। এই 2টা মার্ক আমার মূল অপশন এখন না। ট্রেড নেওয়ার ক্ষেত্রে 2টা, এইটা আমার মূল না। ট্রেড না নেওয়ার ক্ষেত্রে আবার এই 2টার মূল। আমি দেখাচ্ছি। যদি কোনো গ্রিন ক্যান্ডেল প্রথম যে মার্কটা আছে সেটাকে বডি দিয়ে তার 60%-এর উপরে ব্রেকআউট করে, তাহলে নেক্সট ক্যান্ডেল আপে যাবে। এটা আপনি যেখানেই দেখি, আমি লজিক 2টাকে বলে নেই, আবার প্রয়োজনে নোট করেন। যদি গ্রিন ক্যান্ডেল তার বডি দিয়ে 60%-এর বেশি ব্রেকআউট করে উপর দিকে, তাহলে নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে। এটার কনফার্মেশন 96%। যদি গ্রিন ক্যান্ডেল এই তার বডি দিয়ে এইটুকু, আমার মাউসে এখানে এইটুকু যদি 10% বা 20% ব্রেকআউট করে, তাহলেও নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে। এটারও কনফার্মেশন 94%। তো এবার একটা জিনিস, আপনি বারবার একই ট্রেড নিতে পারবেন না। একটা মার্কেটে বা একটা ট্রেন্ডে আপনি একটা ট্রেড নিতে পারবেন। যেমন এইখান থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে, এই পর্যন্ত আপনাকে অপেক্ষায় থাকতে হবে কখন এরকম একটা ক্যান্ডেল এসে এই গ্রিনটাকে ব্রেকআউট করে আপনি এই ক্যান্ডেলে ট্রেড নেবেন। এখন আপনি এই ক্যান্ডেলে ট্রেড নেবেন, এই ক্যান্ডেলে নেবেন, এই ক্যান্ডেলে নেবেন, এই ক্যান্ডেলে নেবেন, এই ক্যান্ডেলে নেবেন, এগুলো মিথ্যা, এগুলো ভুয়া। এগুলো বুঝাবে কারা? ওই যারা মনে করেন ভি প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন বুঝাবে তারা। এই কাজ করা যাবে না। কারণ মার্কেট যে এইরকমের হবে তা আপনিও জানেন না, আমিও জানি না। মার্কেট এরকম কেন হয়েছে মার্কেটই জানে। মার্কেট যে এতগুলো গ্রিন ক্যান্ডেল দিবে এটা আমরা কেউ জানি না। তো অন্ধের মতো বললেই হবে না, কারণ এখানে কোনো লজিক নেই। লজিক ছিল আমার হাতে এই একটা, যে মার্কেট যদি তার 80% বডি দিয়ে ব্রেকআউট করে এই রেখাটাকে, তাহলে নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে। আমি আমার লজিকের 1 ক্যান্ডেলটাই ট্রেড নেব। এরপরে মার্কেট অনেক গ্রিন দিচ্ছে, তা মার্কেট মরে যাক, আমার কি, আমি আর ট্রেড নিচ্ছি না। এই দেখেন, মার্কেট ব্রেকআউট করছে, নেক্সট ক্যান্ডেল গ্রিন হয়েছে, ছোট হোক গ্রিন হয়েছে। মার্কেট ব্রেকআউট করছে, নেক্সট ক্যান্ডেল গ্রিন হয়েছে। এইখানে একটা প্রশ্ন আছে, এইখানে একটা কথা আছে। যদি এই প্যাটার্নটা আপনার হাতে পড়ে, যদি এইখানে একটা গ্যাপ দিছে মার্কেট, আমি গ্যাপের ইস্যু বাদ দিলাম, গ্যাপ নিয়ে আমি কথা বলছি না। যদি এই রকমের হয় যে মার্কেট একসাথে 2টা কালারকে ব্রেকআউট করছে, এইখানে আমরা এই মেথডটা নিব না। এই ক্যান্ডেলে আমরা এই মেথডটা নিব না, কারণ এইখানে লজিক ভিন্ন। যদি মার্কেট এইখানের পরে এইখানে আমি আপনি নেব, এইটা আমার ঠিক মতো মেজারমেন্ট। কারণ আমাকে একটা রেখাই পাড়িয়ে দিতে হবে, একসাথে 2টাও না, একসাথে 3টাও না। আমি যেটা শিখছি সেটা হচ্ছে আমাকে একটা রেখা পাড়িয়ে দেবে, নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে। একটা রেখা, এই যে দেখেন, একটা রেখা পাড়িয়ে দিবে, নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে। দুইটার ভাই 2টার সময় তো হয়, বেশি বুঝলে আপনি বুঝেন, সেখানে আমার কিছু করার নেই। এখন হচ্ছে আমরা কোথায় ট্রেড নিব না। আচ্ছা, এই জায়গাটায় আমি দেখাবো কইরা। এই দেখেন, এটা কিন্তু সব ঠিক আছে, সব ঠিকঠাক আছে। এইখানে কি কি লজিকের উপরে আমরা ট্রেড নিব না? প্রথমত, আমি আগেও বলছি মার্কেটকে ট্রেন্ডি হতে হবে। এইখানে মার্কেট রেঞ্জিং মার্কেট ফার্স্ট, ওকে, নিলাম না যেহেতু বলছেন, ওকে। এরপরে লজিক হচ্ছে আমি ট্রেড নিলাম, মনে করেন আমি নিলাম একটা ট্রেন্ডি মার্কেটই, একটা আপ ট্রেন্ডের মার্কেটে এরকম হলো, আমি নিলাম, একটা ক্যান্ডেল রেড হলো, আমি এমটিজি করলাম, ভাই তাহলে তো এমটিজি আমার লস হলো। কিন্তু এমটিজি আমি কখন করব না, এই বিষয়টা আমাকে জানতে হবে। যদি এই গ্রিনের পরে এরকম একটা বড় রেড হয়, যে রেডটা একসাথে 3টা কালারকেই ব্রেকআউট করছে, প্লাস পাশের ক্যান্ডেলদেরকেও ব্রেকআউট করছে, তার মানে মার্কেট প্রচুর পরিমাণে ডাউন ট্রেন্ডে আছে। এইখানে আমরা ডাউনে ট্রেড নিলে আমরা প্রফিটেবল হব, কিন্তু আমরা এখানে ট্রেড না নেওয়াটাই বেটার। কারণ এত কিছু শিখতে গেলে আপনি ভুলে যাবেন। আপনি শুধু এই একটা ব্রেকআউট খেয়াল রাখেন, এই একটা, এইখান থেকে আপনি আপে দিলে আপনি 100%, 90 কত পার্সেন্ট বলছিলাম, ওই যত পার্সেন্ট বলছি তত পার্সেন্ট আপনি উইন থাকতেন। এরপরে হচ্ছে আমরা কোথায় এমটিজি নিব, হ্যাঁ এইটা আমাদের শেখা উচিত না। এটা তো উপরেই চলে গেছে ব্রেকআউটকে, আমাকে তো বডি দিয়ে এই রেখার উপরে থাকতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, ব্রেকআউট হচ্ছে এই রেখার উপরে যেন বডি থাকে, আর ওভার ব্রেকআউট হচ্ছে পুরো বডি সহ রেখা সহ সে উপরে উঠে গেছে। এই 2টা জিনিস কিন্তু আলাদা। আচ্ছা, আমি দেখি কোথায় আমরা এমটিজি করবো, এরকম একটা জায়গা আমি পাই কিনা। এই দেখেন, 3টে একসাথে, 2টা একসাথে, এগুলো আমাদের দেখার বিষয় না, এগুলো তো আমরা ট্রেড নিব না। আমরা ট্রেড নিব কোথায়, আমরা সেইটাতে দেখি।
এই দেখেন, হ্যাঁ চলে গেল, সে তো কথা রাখলো না, সেটা চলে গেল। দেখেন আমি একটু দেখাই, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এই সমস্ত জায়গায় আমার ট্রেড নিব, যেখানে বডিটা এই যে গ্রিন কালারটা এটা এই রকমের উপর থেকে গেছে, এরপরে গ্রিন হবে পরবর্তী ক্যান্ডেল, এই রকমের জায়গায় আমরা ট্রেড নিব। কিন্তু আমরা নিব না কোথায়, আমরা নিব না কোথায়, সেই জায়গাটা আমরা খুঁজে আসি। এই ধরনের ক্যান্ডেল হলো আমরা নেক্সট ক্যান্ডেল গ্রিন নিব না, কারণ সে মার্কেটের উপরে উঠে গেছে, এখানে রেডও হতে পারে, নিব না। তবে এইটা আবার ঠিক আছে, এটা নেক্সট ক্যান্ডেল গ্রিন। আমরা কোথায় ট্রেড নিব সেইটা জানি, কিন্তু ট্রেড নিব না কোথায়, এটা কিন্তু একটা মোস্ট পয়েন্ট। এটা ঠিক আছে, ব্রেকআউট করছে, গ্রিন হয়েছে, এটা ঠিক আছে। এই দেখেন, এইখানে তো বলতে পারেন যে ভাই এখানে ব্রেকআউট হয়েছে, গ্রিন হয়েছে, না এখানে ট্রেড নেবেন না, কারণ সে দুইটা একসাথে ব্রেকআউট করছে। দুইটা কালারকে একসাথে টাচ করলে আমরা ওখান থেকে বের হয়ে যাব, ওখান থেকে আমরা নিব না। আমাদের সিঙ্গেল কালার দরকার, এরকমের সিঙ্গেল কালার দরকার। হ্যাঁ আমি দেখাই, আমাদের ট্রেন্ডি মার্কেট লাগবে, এগুলো কিন্তু রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেট কোনো উদাহরণ দেওয়ার মার্কেট না, কারণ আমি দেখাচ্ছি ট্রেন্ডি মার্কেটের মেথড। তো আমি ট্রেন্ডি মার্কেট নিয়ে, ট্রেন্ডি মার্কেটে আসলে কি এই মেথডটা অনেক বেশি ফলো করে, তো কোথায় ট্রেড নেব না সে যেমন, ও না দুইটা কালার, তো দুইটা কালার হলে হবে না, আমার একটা কালার লাগবে। এই মেথডটা আপ ট্রেন্ডে খুব ভালো একটা প্রফিট দেয় যদি আপনি ধরে মার্কেট করতে পারেন। ট্রেড নেব না কোথায়, সেই জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না। ট্রেড নিব না কোথায়, যেমন এই সব জায়গায় আমরা ট্রেড নিব না, কারণ একদম নিচ থেকে গেছে। এই ক্যান্ডেলটা এইখানে থাকতে হবে, এই টোটাল বডির উপর থেকে এইরকমের যেমন গেছে না, এরকম যেতে হবে, এইরকম এইরকম এক কোণা দিয়ে গেছে, এরকম গেলে হবে না। ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ডের মার্কেট, এইটা না, এটা তো কোণা দিয়ে গেছে। আপ ট্রেন্ড, 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 আপ ট্রেন্ড। আচ্ছা এইখানে একটা কাহিনী করছে, এইটা আমি দেখি। দেখেন এইখানে আমরা কোথাও এমটিজি করব না, এটা কিন্তু সম্পূর্ণ লজিকের সাথে অনেকক্ষণ খুঁজে একটা ক্যান্ডেল পেলাম যেটা আমাদের লস দিছে। এবার আমি দেখাই কেন আমাদের লস দিছে। প্রথমত এইখান থেকে আমরা কখনোই এমটিজি করব না, যদি আমাদের লস দেয় আমরা এমটিজি সাহায্য নিব না। কেন নিব না? কারণ রেড ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট করছে, প্লাস সে দুইটা কালার একসাথে টাচ করছে। যদি রেড ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং দিত আমার মাউস বরাবর, তাহলে আমরা আপে এখান থেকে আবার এমটিজিতে উইন থাকতাম। বাট এই সকল জায়গায় আমরা এমটিজি করব না, করব না, করব না। এইটা হচ্ছে মোটামুটি আপনি মার্কেট বোঝার জন্য, ট্রেন্ড বোঝার জন্য, ক্যান্ডেলের প্রেশার বোঝার জন্য আপনি এই মেথডটা অনায়াসে ব্যবহার করতে পারেন। কারণ এই মেথডটা মোটামুটি একটা প্রফিটেবল মেথড, মোটামুটি সবাইকে প্রফিট দিচ্ছে। ওই যে বললাম আমার হয় আপনার হয় না, কেন হয় না? আপনি আমার সাথে 2 সেকেন্ড স্লো, আর এই 2 সেকেন্ডের মূল্য আপনাকে দিয়েই যেতে হচ্ছে। আপনি যদি আমার সাথে ফাস্ট হতেন তাহলে আপনি মূল্য দেওয়া লাগতো না, কিন্তু 2 সেকেন্ড স্লো। আমি এইখান থেকে আপে ট্রেড নিলাম, দেখেন ট্রেডিং এমন একটা সাইকোলজির একটা বিষয়, এই মানে ট্রেডিংয়ের সাইকোলজিটা এমন, এখানে প্রত্যেকটা সেকেন্ড যে কতটা মূল্যবান সেটা আপনারা অবশ্যই জানেন, যেটা কতটা মূল্যবান। এজন্য আমার হয় আপনার হয় না, আপনার হবে আমার হয় না। এইখান থেকে মার্কেট অনেকটাই আপে যাবে, কারণ তিনটা মাথায়, এই মাথা, এই মাথা, এই মাথা, সব উপর দিকে। দুই একটা ক্যান্ডেল রেডে দিতে পারে, বাট এখান থেকে মার্কেট সরাসরি ডাউনে আসতে পারবে না, কারণ অনেকগুলো কালারই সব উপর দিকে মুভ করা। এটা যদি রেড এতখানিও আসে সেও আমাকে উইন দিতে বাধ্য, কারণ মার্কেট এতটাই আপ প্রেশারে আছে। এই এতখানি আসবে, আমার মাউস দেখেন, তারপরে সে আমাকে প্রফিট দিবে, আমাকে উইন দিবে ইনশাল্লাহ। আমি আমার কোনো ভিডিও কাটসাট করি না, এইখানে টাইম দেখবেন, এই যে টাইম দেওয়া আছে, টাইম মিলাবেন, টেনশনে কিছু নাই। 2 1, এই দেখেন এই প্রফিট। আমি যেটা করি সামনে করি, পিছনে না। মার্কেট যাবেন, 8টা 24-এর ক্যান্ডেল মিলাবেন, দেখবেন হয়েছে কিটা। ট্রেড নিলে ট্রেড লস দিবে না, যদি আপনি মার্কেট বুঝে ট্রেড নিতে পারেন, সঠিক টাইমে ট্রেড প্লেস করতে পারেন। আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। আশা করি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো। ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। মনে হয় না শেষ পর্যন্ত ভিডিও কেউ দেখছেন আপনারা। যাই হোক, 20 মিনিট ভিডিও দেখার পাবলিক খুব কম।